যে তোমার উপর কিভাবে ঈমান আনবো দেখো। ওয়াত্তাবাআকাল আরযালুন, তোমার অনুসারী হয়ে আছে সমাজের বিক্লাসরা, সমাজের নিম্ন শ্রেণীরা। তা আমরা রাজা বাদশা হয়ে, আমরা এলিট হয়ে, আমরা সুশীল হয়ে, প্রগতিশীল হয়ে কিভাবে তোমাদের দলে ভিড়তে পারি যখন তোমাদের দলে এই রকম গরিব দুঃখে জনতারা থাকে? তাহলে কি এমন কারণ আছে যেই কারণের জন্য তারা চ্যালেঞ্জ মনে করে নবীদেরকে? ওই কারণের নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দিয়ে আইন কানুন চলবে, কোরআন দিয়ে না, সুন্নাহ দিয়ে না, সেটাও মানুষের বানানো আদর্শ দিয়ে। বিচার আচার চলবে মানুষের বানানো আদর্শ দিয়ে, আইন কানুন চলবে মানুষের বানানো আদর্শ দিয়ে, সংবিধান লেখা হবে মানুষের বানানো আদর্শ দিয়ে, সভ্যতা সংস্কৃতি চলবে মানুষের বানানো আদর্শ দিয়ে, বিনোদন হবে সেটাও মানুষের বানানো আদর্শ দিয়ে, এমনকি ফ্যামিলি ল চলবে সেটাও মানুষের বানানো আদর্শ দিয়ে। আল্লাহকে কোণঠাসা করে রাখা হবে খুবই ক্ষুদ্র একটা জায়গার ভেতরে। ভাবে রাজনীতি আল্লাহর দেওয়া বিধান দিয়ে চলবে না, রাজনীতি চলবে মানুষের দেওয়া বিধান দিয়ে। তার মানে আল্লাহর জায়গায় মানুষকে প্রতিস্থাপিত করা হচ্ছে যে আল্লাহ তুমি মসজিদে সীমাবদ্ধ থাকো, আল্লাহ তুমি মাদ্রাসায় সীমাবদ্ধ থাকো, আল্লাহ তুমি মাহফিল খানকার মার্কাজে সীমাবদ্ধ থাকো। রাজনীতি চলবে মানুষের বানানো আদর্শ দিয়ে, অর্থনীতি চলবে সুদের ভিত্তিতে, পুঁজিবাদের ভিত্তিতে, মানুষের বানানো আদর্শ দিয়ে। পুরো ইতিহাস ঘাটেন, কোরআন মাজিদে তো সব নবীর নাম পাবেন না, মাত্র 24-25 জন নবীর নাম পাবেন পুরো কোরআন খোঁজাখুঁজি করলে। যাদেরটা পাবেন না, যাদেরটা পেয়েছেন প্রতিটা নবীর ইতিহাস পড়লে এই বাস্তবতায় সামনে পাবেন। তাদের সম্প্রদায়ের খেটে খাওয়া মানুষরা, গরিব দুঃখী জনতারা, নিঃস্ব অসহায় শ্রেণীরা, শ্রমিক মজদুররা প্রাথমিকভাবে স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছা প্রণোদিত হয়ে তাদের পথে কাটা বিছায় নাই, বরং নবীদেরকে সবচাইতে বেশি চ্যালেঞ্জ মনে করেছে নেতা গোষ্ঠীরা, সভাসদ বর্গরা, রাজা বাদশারা, ক্ষমতাসীনরা। তারাই নবীদের বিরুদ্ধে ময়দানে নেমেছে এবং এই গরিব দুঃখী জনতা যেহেতু ওদের অধীনস্থ হয়ে আছে, এই জনতাকেও নবীদের বিরুদ্ধে কাজে লাগাতে চেয়েছে। তার মানে একটা বার্তা স্পষ্ট, আপনি যদি নবী ইব্রাহিমের জীবনী পড়েন, নবী মুসার জীবনী পড়েন, নবী ঈসার জীবনী পড়েন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, নবী নূহের জীবনী পড়েন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যার জীবনী পড়েন এই কমন চিত্রটা দেখতে পাবেন। কোন যুগে সেই বাতিলের নাম হয়তো ফেরাউন, কোন যুগে নাম হয়তো নমরুদ, কোন যুগে নাম হয়তো আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা। কিন্তু কি ঝামেলা এই নেতাদের! এমনকি একটা শব্দ কোরআনের পাতায় পাতায় বারবার পাবেন, আল মালা, ওয়া ক্বালা আল মালাউ মিন কওমি ফিরআউন, মিম লাম হামজা, মালাউন। মালাউন মানে কি? সভাসদ বর্গ, রাষ্ট্রের বাদশার আশপাশে যারা থাকে, তার মন্ত্রী পরিষদের সদস্যরা, তার আমলারা, তার প্রশাসনিক কর্মকর্তারা। এই মালাউন শব্দটা বারবার পাবেন, প্রশংসার জায়গায় না, নিন্দার জায়গায়। এই মালাউন শ্রেণী ফিরআউনকে খেপিয়ে তোলে কি জন্য? যাতে নবী মুসাকে হত্যা করে ফেলে, তার জন্য যাতে তার দেশের সব কিছুকে সে বন্ধ করে। এই যে যুগে যুগে এই জালেমরা নবীদেরকে চ্যালেঞ্জ মনে করে কিসের জন্য? তার মানে এই দুনিয়ার বাতিলরা নবীদেরকে মূলত তাদের ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বী মনে করে। কারণ ক্ষমতার জন্য যদি প্রতিদ্বন্দ্বী মনে নাই করতো, তাহলে সবার আগে গরিব দুঃখী জনতাই তো নবীদের বিরোধিতা করা দরকার ছিল। কিন্তু দেখা যায় গরিবরা সবার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই বেলাল রাদিয়াল্লাহু আনহু, কি পরিচয় তার! এই যে আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, প্রথম যুগের মুসলমানদের ইতিহাস পড়লে এর মধ্যে কয়জন পাবেন একেবারে হাই প্রোফাইল ব্যক্তিত্ব? আর কিছু কিছু অবশ্যই ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু আছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আছেন। কিন্তু বড় একটা অংশই তো এমন যারা আসলে সমাজ খুব নিম্ন শ্রেণী বাহ্যিক মানুষের চোখে। এমনকি নবী নূহ আলাইহিস সালামের জীবনী পড়লে দেখবেন তার সম্প্রদায় এসে আপত্তি করেছে এখানে যে তোমার উপর কিভাবে ঈমান আনবো দেখো। ওয়াত্তাবাআকাল আরযালুন, তোমার অনুসারী হয়ে আছে সমাজের বিক্লাসরা, সমাজের নিম্ন শ্রেণীরা। তা আমরা রাজা বাদশা হয়ে, আমরা এলিট হয়ে, আমরা সুশীল হয়ে, প্রগতিশীল হয়ে কিভাবে তোমাদের দলে ভিড়তে পারি যখন তোমাদের দলে এই রকম গরিব দুঃখে জনতারা থাকে? তাহলে কি এমন কারণ আছে যেই কারণের জন্য তারা চ্যালেঞ্জ মনে করে নবীদেরকে? ওই কারণের নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দলিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন, একদিন আবু জাহাল এই গং এসে ধরল আবু তালেবকে, তোমার ভাতিজাকে থামাও। আল্লাহ রাসূলকে ডাকালেন, আবু তালেব দেখো তো তোমার এলাকার ময়মুরব্বীরা তোমার উপর ক্ষিপ্ত, তারা তোমাকে থেমে যেতে বলছে, কি করলে তুমি থামবা? আল্লাহ রাসূল বললেন, চাচা তাদেরকে বলে দেন তারা যদি একটা
একটা মাত্র বাক্য মেনে নেয়, তাদের সাথে আমার আর কোনো দ্বন্দ্ব থাকবে না, আমাকে নিয়ে তাদের আর কোনো টেনশন করা লাগবে না। জাস্ট একটা বাক্য তারা মেনে নেক, আর কোন ধরনের কোনো সমস্যা এলাকার ভেতরে থাকবে না। আবু জাহাল মহা খুশি, বলে উঠলো, নাম ওয়া আবিকা আশরা, মুহাম্মদ তোমার বাপের কসম খেয়ে বললাম, বাক্য একটা না, বাক্য 10টা বলবো, একবার না, প্রয়োজনে 10 বার বলবো, লেকিন এক বাক্যের জন্য এত ঝামেলা করার কোনো দরকার আছে? কি বলা লাগবে জলদি বলে ফেলো। আল্লাহ নবী বললেন, তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহাল বলে উঠলো, এটা তো সম্ভব না, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। 23 নম্বর পরে সূরা সাদে আল্লাহ তাদের কথা উল্লেখ করে দিয়েছেন। তারা বলল, এত মাবুদকে মাত্র এক মাবুদে পরিণত করেছে, এত মাবুদ মিলেই পারে না আমাদের অভাব দূর করতে, আমাদের সমস্যা সমাধান করতে, মাত্র এক মাবুদ কি করবে? ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো বড়ই আশ্চর্যজনক ব্যাপার, বড়ই বিস্ময়কর কথা। অথচ বিস্ময়কর ব্যাপার ছিল শিরিক করা, বিস্ময়কর ব্যাপার ছিল আল্লাহর খেয়ে আল্লাহর পরে তার অস্তিত্বকে নাকচ করা, অথবা তার সঙ্গে বহু দেবদেবীকে উপাসক এবং এগুলোকে অংশীদার বানিয়ে ফেলা। তো যেটাতে বিস্ময় করা দরকার ছিল সেটাতে না করে তাওহীদের দাওয়াতকে বিস্ময়ের দাওয়াত মনে করে ফেললো। তাহলে কি আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে? লা ইলাহা ইল্লাল্লাহ তো আমিও বলি, লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনিও বলেন, হ্যাঁ বলি, কিন্তু বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ যে মুসলিম দেশগুলো আছে, যেগুলোতে মুসলমান তো সংখ্যাগরিষ্ঠ বটে, কিন্তু দীর্ঘকাল ধরে ইসলামের শাসন না থাকতে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ রন্ধে রন্ধে ঢুকে গেছে। এরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটাকে অস্পষ্ট করে ছেড়েছে। এরা বুঝাতে চায় লা ইলাহা ইল্লাল্লাহ মানে খালি আল্লাহর জন্য নামাজ পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে খালি আল্লাহর জন্য রোজা রাখবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে খালি আল্লাহর জন্য হজ করবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে খালি আল্লাহর জন্য যাকাত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহর নামে কুরবানি করবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে খালি আল্লাহর নামে মানত করবা, আল্লাহর নামে কসম করবা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে তোমার ব্যক্তি জীবনের ইবাদত বন্দেগী করবা, আর বাকি কোন জায়গায় আল্লাহকে স্পেস দিবা না। আল্লাহকে রাজনীতিতে স্পেস দেওয়া যাবে না, কারণ আল্লাহকে স্পেস যদি দাও তাহলে ঈশ্বরের অনুসারীরা কি বলবে, ভগবানের অনুসারীরা কি বলবে, দেবদেবীর অনুসারীরা কি বলবে? তো যাতে করে ওরা ক্ষিপ্ত না হয়, এজন্য ঈশ্বরকে স্পেস দিবা না, ভগবানকে স্পেস দিবা না, দেবদেবীকে স্পেস দিবা না, আল্লাহকে স্পেস দিবা না। তা আল্লাহকে যদি স্পেস না দেয়, রাজনীতি চলবে কি দিয়ে? বলে দিবে স্পষ্ট ভাবে, রাজনীতি আল্লাহর দেওয়া বিধান দিয়ে চলবে না, রাজনীতি চলবে মানুষের দেওয়া বিধান দিয়ে। তার মানে আল্লাহর জায়গায় মানুষকে প্রতিস্থাপিত করা হচ্ছে, যে আল্লাহ তুমি মসজিদে সীমাবদ্ধ থাকো, আল্লাহ তুমি মাদ্রাসায় সীমাবদ্ধ থাকো, আল্লাহ তুমি মাহফিল খানকার মার্কাজে সীমাবদ্ধ থাকো। রাজনীতি চলবে মানুষের বানানো আদর্শ দিয়ে, অর্থনীতি চলবে সুদের ভিত্তিতে, পুঁজিবাদের ভিত্তিতে, মানুষের বানানো আদর্শ দিয়ে, আইন কানুন চলবে কোরআন দিয়ে না, সুন্নাহ দিয়ে না, সেটাও মানুষের বানানো আদর্শ দিয়ে। বিচার আচার চলবে মানুষের বানানো আদর্শ দিয়ে, আইন কানুন চলবে মানুষের বানানো আদর্শ দিয়ে, সংবিধান লেখা হবে মানুষের বানানো আদর্শ দিয়ে, সভ্যতা সংস্কৃতি চলবে মানুষের বানানো আদর্শ দিয়ে, বিনোদন হবে সেটাও মানুষের বানানো আদর্শ দিয়ে, এমনকি ফ্যামিলি ল চলবে সেটাও মানুষের বানানো আদর্শ দিয়ে। আল্লাহকে কোণঠাসা করে রাখা হবে খুবই ক্ষুদ্র একটা জায়গার ভেতরে। এভাবে অফার যদি আবু জাহালকে দেওয়া হতো, আবু জাহাল নারাজ হতো না, বলতো ঠিক আছে। কেন? কারণ হলো জাহেলি যুগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের দাওয়াত শুরু করার আগে যে ইবাদত করেন নাই, বিষয়টা এমন না, লম্বা লম্বা ইবাদত করেছেন। হেরা গুহায় গিয়ে মাসের পর মাস কি করলেন? ইবাদতই তো করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় হাজীদের খেদমত করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে সামাজিক সেবামূলক সংগঠন হিলফুল ফজুল, এই যে হিলফুল ফজুলে কাজ করেছিলেন, এটাও তো নবুয়ত প্রকাশিত হওয়ার আগে। তাহলে আল্লাহ রাসূল আগে নামাজও পড়েছেন, রোজাও রেখেছেন, দান সদকাও করেছেন, হাজীদেরও খেদমত করেছেন, হাজীদেরও পানি পান করিয়েছেন। এমনকি আমার আগের আলোচক তো ঘটনা শোনাচ্ছিলেন, ওই যে হাজরে আসওয়াদ নিয়ে দ্বন্দ্ব লেগেছিল, আল্লাহ রাসূল সেই দ্বন্দ্বের সমাধানও করেছিলেন। এগুলোর কারণে কেউ তার উপর ক্ষিপ্ত হয় নাই।